হাই বন্ধুরা, কেমন আছো? আজ আমাদের সেই ছোটবেলার সোনালী দিনের একটা ভিডিও এনেছি। আমরা কি কি কারণে মার খেতাম তার 17টা কারণ আমি এখানে তুলে ধরেছি। কারোর সঙ্গে যদি কোনো মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পয়েন্টগুলো একটা একটা করে পড়ছি। ছোটবেলায় মার খাওয়ার পর কাঁদলে মার খেতে হতো। মার খাওয়ার পর না কাঁদলে মার খেতে হতো। না মারা সত্ত্বে যদি মারতে যায়, না মারা সত্ত্বেও যদি কান্নাকাটি করে, সেটাও মার খেতে হতো। খেলতে অবশ্যই দিত, কিন্তু খেলা নিয়ে অতিরিক্ত মেতে থাকলে মার খেতে হতো। এখন যেমন বাচ্চা কাচ্চারা মোবাইলে আসক্ত, মোবাইল নিয়ে থাকতে ব্যস্ত থাকে। তো আমাদের সময় তো এত কিছু ছিল না, আমরা খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। অতিরিক্ত মেতে থাকলেও মার খেতাম। খেলতে গিয়ে যদি মারপিট করে আসতাম, বাড়ি এসে মার খেতে হতো। মানে একটা ইন্টারেস্টিং, অনেক দিন যদি না মারে, তখন হঠাৎ করে মনে পড়ে গেল অনেক দিন মারা হয় না, মা বাবা তখন মার খেত। বাড়িতে কেউ আসলে তাকে তো খাবার দিতে হয়। ধরো খাবার নিয়ে গেলাম, যেতে যেতে একটা মিষ্টি তুলে খেয়ে নিলাম, মার খেতে হবে। অতিথিরা বাড়িতে আসলে, ধরো কোনো আত্মীয় বাড়িতে আসলো, তারা যখন বাড়িতে চলে যাওয়ার সময় তাদের সঙ্গে যাওয়ার জন্য মানে বায়না ধরা, সেটা করলেও মার খেতে হতো। আমার বড় মামা, এখন তিনি বেঁচে নেই, তিনি আসতেন, আমি যাওয়ার জন্য খুব জেদ করতাম মায়ের কাছে, এমনকি যেতামও, কিন্তু পরে এসে মার খেতে হতো যে কেন তুমি জেদ করো। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি না ঢুকলে, আস্তে আস্তে ভাত খেলে মার খেতে হবে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে অবশ্যই মার খেতে হবে। অন্যের গাছ থেকে ফল পেড়ে খেলে, আমরা ছোটবেলায় একবার কাঁঠাল পেড়ে এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম, পরে বলে না চোরের উপরে বাটপাড়ি, তাই হয়েছিল। মানে কাঁঠালটা আমরা পেড়ে গজাল মেরে রেখে দিয়েছি, অন্যজন সেটা খেয়ে পালিয়ে গেছে। পরীক্ষার আগে টিভি দেখা যাবে না, তখন সচরাচর সবার বাড়িতে টিভি ছিল না, এক দুজনের বাড়িতে টিভি ছিল। যদি দেখতে যেতাম, তো পরীক্ষার আগে যদি দেখতে গেছি তাহলে মার। কারোর বাড়ি যদি, বড় মামা বাড়ি হোক, মাসি বাড়ি হোক, যে বাড়ি হোক, মানে কারোর বাড়ি যদি ঘুরতে গিয়ে তাদের ঘরে এলোমেলো করি, বাড়ি এসে তো বাইরন আছে। দুপুরে না ঘুমালে প্রচন্ড। খাতার পৃষ্ঠা না নষ্ট করলে তো মার আছে। আর যদি এখন যেমন পুকুর কম আছে, তখন তো সব পাড়াতেই পুকুর ছিল, আমাদের পাড়াতেও আছে। গোসল করতে যেতাম, তা গরমের সময় গোসল করতে করতে চোখ লাল হয়ে যেত। সেই চোখ লাল হয়ে যদি বাড়ি আসতাম, লাঠি নিয়ে মা দাঁড়িয়ে থাকতো। সত্যি আমাদের সময় খুব সোনালী দিন ছিল, সেই সব দিন খুব মিস করি। তো যদি কারোর সঙ্গে এগুলো মিল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই।